আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ডেল্টা হসপিটাল লিমিটেড, মিরপুর 1-এ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমার আজকের আলোচনার বিষয়, হার্ট অ্যাটাক কি শুধুমাত্র বয়স্ক লোকদেরই হয়? কম বয়সেও হার্ট অ্যাটাক হতে পারে এবং আমরা বাস্তবে আমাদের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি হর হামেশাই হয়ে থাকে। এর কারণ আসলে আমাদের পরিবর্তনশীল পৃথিবীতে আমাদের জীবন ধরনটাই পরিবর্তন হয়ে গিয়েছে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা এখন বেশি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো বেশি পছন্দ করি। আমাদের পরিবার বা কারোরই সময় নেই যে শাকসবজি এগুলো বেশি করে রান্না করবে সেইভাবে। তা আমরা দেখা যায় যে সহজলভ্য খাবার দিয়ে আমরা চালিয়ে নিতে চাই। আমরা বাইরের রেস্টুরেন্টের খাবার এগুলো অনেক সময় আমরা বেশি খাই, বা কর্মব্যস্ততার কারণে যেটা পাওয়া যায় হাতের কাছে যেই খাবারটা আসলে হার্টের জন্য ভালো না, সেই ধরনের খাবার দিয়ে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এইভাবে চলতে চলতে এক সময় কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয়ে যায়। আবার আমাদের জীবনযাপন প্রণালীতে এমনই পরিবর্তন এসেছে, আমরা এখন অধিকাংশ ক্ষেত্রে শারীরিক পরিশ্রমে অভ্যস্ত নই। আমরা লিফটে নেমে যাই, তারপর লিফটে নেমেই গাড়িতে উঠে যাই, দেখা যায় একদমই হাঁটাচলা হয় না। তো এইগুলোও কিন্তু কম বয়সে হার্ট অ্যাটাক হওয়ার একটা কারণ। দেখা যায় যে অল্প বয়সেই রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গিয়েছে। খুব কমনলি আজকাল আমরা পাচ্ছি 20-22 বছরের ছেলে কিন্তু রক্তে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ বেশি। কারণ কি, তার হাঁটাচলা নেই, তার শরীরের ওজন বেশি, সে সারাক্ষণ কম্পিউটারে বসে বসে বাড়িতে এবং অফিসে কাজ করে। তো সে কিন্তু একটা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থেকে যাচ্ছে অল্প বয়সেই। তারপরে ধূমপান বা অন্যান্য কোনো ড্রাগ এডিকশান বা এমনকি অ্যালকোহল বেশি পরিমাণে পান, এগুলোও কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। আর আরেকটা বিষয় মনে রাখবেন যে যাদের বংশগত হৃদরোগের ইতিহাস রয়েছে, যেমন মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল বা বাবার হার্টের সমস্যা ছিল, বা বড় ভাইয়ের হার্টে রিং পরানো হয়েছিল, বা কারো বাইপাস সার্জারি করানো হয়েছিল, তখন কিন্তু তাদের ফার্স্ট ব্লাড রিলেশনে কিন্তু অল্প বয়সেও দেখা যায় যে মারাত্মক হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। কাজেই এই ধরনের ইতিহাস যাদের রয়েছে তাদের কিন্তু আরও একদম অল্প বয়স থেকেই সাবধান থাকতে হবে যে ওজন বাড়ানো যাবে না, ধূমপান করা যাবে না, তারপরে শারীরিক পরিশ্রমের অভ্যাস থাকতে হবে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখতে হবে। হার্টের জন্য যেই খাবারটা খারাপ সেটা আমরা খাবো না। তখন কিন্তু আরও অল্প বয়স থেকেই সচেতন থাকতে হবে। কারণ আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, যেমন বাংলাদেশেই 22 বছর বয়সে মারাত্মক হার্ট অ্যাটাকের কারণে এনজিওগ্রাম করে দেখা গিয়েছে করোনারি ধমনীতে গুরুতর ব্লক, এবং আমাদের বাংলাদেশে হার্ট ফাউন্ডেশন হসপিটালে বাইপাস সার্জারি করতে হয়েছে। এবং আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি 22 বছর বয়সের একজন মহিলার সেই রাজশাহী থেকে এসে হার্ট অ্যাটাকের কারণে চিকিৎসা চলা সত্ত্বেও সেই রোগী মারাত্মক হার্ট অ্যাটাকের কারণে এসে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে। জীবন যাপন প্রণালীটা আমাদেরকে সংশোধন করতে হবে। যেটা হার্টের জন্য খারাপ সেটা আমরা করব না, এবং যেটা হার্টের জন্য ভালো সেই অভ্যাসগুলো আমরা চর্চা করব। তো এইভাবে আমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।